খায় পান করে যে। দুই, ওইসব নারী যারা পুরুষের পোশাক পরে জাহান্নামে যাবে। তিন, আদায়ুস আল্লাযী ইকরু ফি আল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে ও জান্নাতে যাবে না। যার মেয়েরা নগ্ন পোশাকে চলে, হাটে বাজারে যায়, দেশ বিদেশে পড়ে, যার স্ত্রী ইসলামী পোশাক পরে না, ঘুরে বেড়ায়, এরা হলো দায়ুস। এই তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, নেশাদার দ্রব্য খায় পান করে যে। দুই, ভাগ্যকে অস্বীকার করে যে। ভাগ্যকে অস্বীকার করে, এটা কিভাবে? ভাগ্যকে অস্বীকার মানে এই ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করে ভুল হয়েছে, মারা গেছে, তখন বলছে হ্যাঁ আরে ভুল হয়ে গেছে, এর কাছে না গিয়ে যদি ওখানে যেতাম তাহলে আমার ছেলেটা বেঁচে যেত। এর নাম কি? ভাগ্যকে অস্বীকার করা। যাক, ও কথা নয়, ভাগ্যে এটাই ছিল তাই এখানে গেছি। সাহাবীরা বলেন, আল্লাহ রাসূল, সবই যদি ভাগ্যে লেখা থাকে তাহলে চিকিৎসা করে কি হবে? এটা আমাদের মতনই জিজ্ঞাসা ছিল সাহাবীদের। আব্দুর রাজ্জাক সাহেব, সবই যদি ভাগ্য হয় তাহলে এগুলো আমল করে কি হবে? তো সাহাবীরা বললেন, সবই যদি ভাগ্য হয় তাহলে চিকিৎসা করে কি হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, চিকিৎসা যে করবে এটাও ভাগ্য। চিকিৎসা হলো না, এটা ভাগ্যে নেই, তাই হলো না, এইভাবে ভাগ্য। আল্লাহ রাসূল উত্তর দিলেন এইভাবে। কথা বুঝাতে পারলাম না মনে হয়। আল্লাহ রাসূল যখন বললেন সবই ভাগ্য, এও ভাগ্য, এও ভাগ্য, ভাত খাই সেটাও ভাগ্য, না খাই সেটাও ভাগ্য, তখন সাহাবীগণ বললেন যে তাহলে চিকিৎসা করে কি হবে? তোমরা চিকিৎসাও ভাগ্য, এইভাবে ধরতে হবে ভাগ্য। তিন, জাদুকে বিশ্বাস করে যে। ভেলকি, জাদু হারাম, ভেলকি। তো মহিলাদেরকে বাজারে যেতে দিবেন না। দুবাই বা কোনো জায়গাতে গিয়ে যখন ওই 2 মিনিটের জন্য শপিং মলে ওরা যায়, তখন আমি বলে যে শপিং মলে যেতে হবে না, মহিলাদেরকে পাঠাবেন না, ওই বাজার হলো জাদু, ওই বাজার হলো জাদু। ওই ওদের সাথে জিনিস ব্যাগে নিয়ে নেয় সবকিছু, ওই ছোট গাড়িটাতে উঠাতে 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 এতগুলো বোকা মহিলাটা উঠায়, শেষের বেলায় তত টাকা আর ব্যাগে থাকে না। মানে বুদ্ধি কম, এটা নেই এটা নেই এটা নেই, এটা টাকাই শেষ। ওর নাম জাদু। জাদু হলো ভেলকি। ভেলকি কি জিনিস? গাড়িতে লোকটা হকার উঠেছে, যখন উঠেও সালাম দিয়ে ওষুধ বিক্রির কথা বললো, তখন আমি মনে মনে বললাম এর ঔষধ আমি নিব না, এর ঔষধ আমি নিব না। বলার গতি এমন, সবাই নিতে লেগেছে, তা আমিও নিলাম। এবার যখন ও নেমে গেছে তখন মনে মনে বলছি নেওয়াটা ভুলই হলো, নেওয়াটা ভুলই হলো। এর নাম ভেলকি, এর নাম জাদু। জাদু হলো এরকম, জাদু সত্য, ফলাফল জাহান্নাম। জাদু সত্য, ফলাফল জাহান্নাম। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না বিবাদাকুম ইস্তাহিলুনা আল-হিরা আল-হারির আল-খামরা আল-মাযির। অচিরেই আমার উম্মতে এমন মানুষ হবে যারা জেনাকে হালাল মনে করবে, যারা নেশাদার দ্রব্যকে হালাল মনে করবে, যারা গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। কিছুক্ষণ আগে এক ছেলে আমার সামনে গল্প করছে যে আমাদের এলাকাতে আর গান বাজনা হারাম নয়, কেন? হাফেজ সাহেবের বিবাহে বাজনা বাজছে, হাফেজ সাহেবের বিবাহে বাজনা বাজছে। তা আমি অনেক দিন থেকে বলে আসছি দেশবাসীকে, আপনারা শুধু হিফজখানা খুলিয়েন না। হিফজখানা যদি খুলেন আর ছেলেটাকে যদি আপনি শুধু হাফেজ করে ছেড়ে দেন, তাহলে তার হাঁটুর ওপরে মেরে তার হাঁটুকে অকেজো করে ওকে ল্যাংড়া করে রেখে দিলেন। কেন? ও তো কিছু জানে না, ওর মুখস্থ বেশি আছে আর আপনার শুধু নাস ফালাক মুখস্থ আছে। তা আপনার কোরআন মাজিদ মুখস্থ কম আর একটু বেশি, ওর বেশি, এইটুকু তফাৎ। তাছাড়া ও হিফজ করেছে তো কোরআন হাদিস বুঝে না। হিফজ করার পরে অন্তত 16 বছর পড়তে হবে কোরআন হাদিস, অন্তত 16 বছর। হিফজ করার পরে কতদিন কোরআন হাদিস পড়তে হবে? অন্তত 16 বছর। তারপরে বলতে হবে আমি ধর্ম বুঝি। এই জন্যই বলেছি 95% জন বক্তা মিথ্যুক, ও নিজেই বুঝে না কি বলছে। আর 98% জন মুফাসসির মিথ্যুক। এই কথা আল্লাহর নবীও বলছেন যে এমন একটা সময় চলে আসবে
যে একজন ইমামতি করবে এমন একটা লোক খুঁজে পাবে না। এমন একটা সময় চলে আসবে যে জাহেলেরা কোরআন হাদিসের আলোচনা করবে, মানুষকে ফতোয়া দিবে, ভুল ফতোয়া দিবে, জনগণ ক্ষতিগ্রস্ত হবে, তারাও ক্ষতিগ্রস্ত হবে। শতকরা 95 জন বক্তা মিথ্যুক, ও নিজেই জানে না ধর্ম কি জিনিস। আর কোরআন হাদিস সব আরবিতে লেখা আছে। হাজার হাজার মানুষ হাদিস তৈরি করেছে, লক্ষ লক্ষ, প্রায় 3 লক্ষ। আমাদের বাসায় আছে 10,000। এই যেখানে দোয়া ও খাতমিল কোরআন, কোরআন মাজিদের নিচে দোয়া লেখা আছে, মানুষের বানানো, দলিল নাই, মানুষের বানানো দোয়া। দেখেন এক পৃষ্ঠা কত সাহস, এইভাবেই ছাপাচ্ছে। কোরআনের গায়ে এক পৃষ্ঠা মিথ্যা দোয়া লিখে দিয়েছে। আমি সময় দিয়েছি কিয়ামত পর্যন্ত, মানে আমার বয়স পর্যন্ত। কোনদিন যদি রাসূলের বলা দোয়া এটা প্রমাণ হয়ে যায়, সেদিন থেকে অন্তত আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির সামনে আসবো না। সেদিন থেকে এরা দিন প্রচার করবে, আমি আসবো না জাতির সামনে। আর এই কথা বলছি প্রায় 30 বছর থেকে। 90 সাল থেকে আমি মাঠে আছি, 90 সাল থেকে 34 বছর। তো 90-92 আমি বলেছি সাদ্দাদের কাহিনী মিথ্যে। শুধু মিথ্যে বলিনি, আমি বলেছি সাদ্দাদের কাহিনী আছে কোথায় এটা প্রমাণ করতে হবে আগে। এটা কেউ আমাকে বলে না যে সাদ্দাদের কাহিনী এখানে আছে। তখন আমি বলতে লেগেছি যে সাদ্দাদের কাহিনী এখানে আছে, আপনারা দেখেন। সূরা ফাজর, ইরম যাতিল ইমাদ, এই সূরা ফাজরে এই জায়গাতে রুহুল মানিতে আল্লামা আলুসি এই সাদিদ, আদের 2 ছেলে ছিল, সাদিদ ও সাদ্দাদ। আদ, ইরম যাতিল ইমাদ, সূরা ফাজরে যে আদ শব্দ আছে, আদ এরই 2 ছেলে ছিল, সাদিদ ও সাদ্দাদ। সাদিদ মারা গেলে সাদ্দাদ পৃথিবী দখল করে। ও জান্নাত তৈরি করেছিল বলে ঐতিহাসিক কোন উল্লেখ করেন, যার কোনো ভিত্তি নেই। এদেশে একটা বই পাওয়া যায়, তাফসির কি মিথ্যা হতে পারে? নাম শুনেননি কোনদিন? জাতির মনে হয় তেমন কোনো উপকার করতে পারলাম না। যেটুকু উপকার করলাম যাতে খালি সম্মান করে আমাকে। তাই বলেছি নোয়াখালী আর কুমিল্লা না থাকলে ভালো হতো না। ওরাই যেখানে যায় বিদেশে, বাড়ি কোথায়? নোয়াখালী। বাড়ি কোথায়? কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া। তো সম্মানিত দিনী ভাই বোন, আসলে কোরআন হাদিস কেউ পড়লো না, বুঝতে চাইল না। সাদিদ আর সাদ্দাদ তাফসীর কি মিথ্যা হতে পারে এই বইয়ে লেখা আছে। আমি আপনাদের কাছে অত সম্মান চাইনি দুনিয়াতে, চেয়েছিলাম বই পুস্তকগুলি পড়া। আমি মুখে কোনোদিন অপ্রয়োজনীয় মিথ্যা কথা বলিনি, আমি কলমে কোনোদিন অপ্রয়োজনীয় মিথ্যা কথা লিখিনি, আমি মিডিয়াতে কোনোদিন মিথ্যা কথা প্রকাশ করিনি। আমি বলেছি আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই করবো ইনশাআল্লাহ।